আর এবার সরাসরি ভবানী ভবনের ছবি রাখবো, কারণ আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরবেন। আজকেই তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একেবারে ভবানী ভবনের সামনের ছবিটা দেখতে পাচ্ছেন, আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষও রয়েছেন। পার্থ, দেখো ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ ভবানী ভবনের সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কারণ এর আগে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল, এবং সেক্ষেত্রে থেকে কিন্তু যাতে কোনো রকম এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই আঁটোসাঁট নিরাপত্তা ব্যবস্থা সেটা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে, এবং তার জন্য গোটা ভবানী ভবন চত্বরে বিভিন্ন জায়গায় র্যাব থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে। মামলাটি হচ্ছে কি? মামলাটি হচ্ছে সই জালিয়াতি মামলা। মামলাটি হচ্ছে যে বিধানসভা স্পিকারের কাছে যে রেজুলেশন বুকের কপি জমা পড়েছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি জমা পড়েছিল, সেখানে সে যে বিষয় উঠে আসে যে তৃণমূলেরই দুজন বিধায়ক তারা অভিযোগ করেন এই বিষয়, এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে মামলা, সেই মামলার সূত্রপাত, এবং সেখান থেকে সিআইডি তদন্তভার গ্রহণ করে। কিন্তু সিআইডি তদন্তভার গ্রহণ করার পরবর্তীকালেও দেখা যায় যে সিআইডি তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল। সিআইডি যে বিষয়ে নোটিশ পাঠায় এবং পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে জিনিসটি চায় সেটা হচ্ছে অরিজিনাল রেজুলেশন বুকের কপি। অরিজিনাল রেজুলেশন বুকের কপিটি কি? যেটা হচ্ছে যে এক হচ্ছে যে বিরোধী দলনেতা জন্য শোভনদেব চট্টোপাধ্যায়, পাশাপাশি হচ্ছে চিফ হুইপের জন্য ফিরহাদ হাকিম বা অন্যান্য পোস্টে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একবারে নির্দিষ্ট করে যে বিধায়কেরা তাদের সঙ্গে বৈঠক হয়েছে, তারা যে সই করেছে সেই বিষয়। কিন্তু পরবর্তীকালে উঠে আসে, অনেকেই জানান যে অভিযোগটা হয় যে এই সই কিন্তু যে জালিয়াতি একটা মামলা হয়। সেক্ষেত্রে তিনজন বিধায়ক ইতিমধ্যেই জানো তারা একেবারে আদালতের কাছে যায়, গিয়ে তারা যে হাতের লেখা নমুনা সেইটা পরীক্ষা করার জন্য তারা সেখানে হাতের লেখা নমুনা দেন। তাই তিনজন বিধায়ক বলে দেন যে তারা কিন্তু তাদের সই এটা নয়, এবং এক্ষেত্রে এই সই জালিয়াতির যে মামলা সেই মামলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সেই চিঠি জমা দিয়েছিল, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনবার নোটিশ করা হয়। নোটিশ করে ভবানী ভবনে ডাকা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি, তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, এবং হাইকোর্টে আজকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনের সিআইডি যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। এমনকি তবে এবার তদন্তকারী চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হচ্ছে অরিজিনাল রেজুলেশন বুকের কপি। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে গেছেন, এবং সেখান থেকে আজকে সন্ধ্যে 6টার মধ্যে তিনি ভবানী ভবনে এসে পৌঁছাবেন, এবং তার আগে গোটা ভবানী ভবন চত্বর, সেই চত্বর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁট নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ পার্থ। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তৃণমূলের লোকসভার সংখ্যাগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়, আর সেই তালিকা আরো বাড়তে পারে বলেই জল্পনা। শোনা যাচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের মালা রায়, আসানসোলের শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে পারেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। বাবা একা নন, প্রতিবাদের সুর শোনা গিয়েছে ছেলের গলাতেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের এই পরিণতির জন্য সব থেকে বেশি দায়ী, তখন ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একা তৃণমূল নাকি? যবে থেকে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার অনেক আগে থেকে আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিস করেন। কি বলেছেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, দেখুন এবার। 2 जून से मैटर को परसू कर रहे थे अर्जेंटली, ताकि उसको कुछ रिलीफ मिले, अभिषेक को कुछ रिलीफ मिले। कल रात 12:50 को बताया गया कि कोई और एडवोकेट रहेंगे मैटर में, जो कल्याण बयान जी से जूनियर है प्रोफेशनली। तो ये बात हमने कम्युनिकेट कर दिया कल्याण बयान जी को,
और ऑब्वियसली हम लोग का प्रोफेशन का कुछ डेकोरम है, तो जो सीनियर रहता है वही मैटर को लीड करता है। तो इसके चलते उन्होंने डिसाइड किया है, जैसे अभिषेक ने डिसाइड किया है कोई और एडवोकेट रहेगा, हम लोग भी एज एडवोकेट डिसाइड किए हैं कि उनके मैटर में नहीं रहेंगे। हम लोग प्रोफेशनल है और प्रोफेशनल को मिनिमम एक रेस्पेक्ट डिजर्व करता है। अगर वो रेस्पेक्ट नहीं दे पाएंगे तो प्रोफेशनल्स भी उनके साथ नहीं रहेंगे। आज अगर उनको लगे कि जो है जो लोग के ऊपर वो भरोसा रख रहे हैं वो इटर्नली उनके साथ रहेंगे, ये भी आई थिंक ही इज़ रॉन्ग। उनको गलत फहमी है उनको। दीदी ने जो मैटर इंटरेस्ट किया है वो 100% देके हम लोग कर रहे हैं। अभिषेक को अगर पसंद नहीं है, हम लोग दूसरा वकील पसंद है, दूसरा वकील को लेके करेंगे। हम लोग भी उनका मैटर नहीं करेंगे, क्या फ़र्क पड़ता है? उनके लिए तो कुछ बंद नहीं हो जा रहा है। दादा, तो अभी आप लोग क्या दीदी के साथ रहेंगे या? दीदी के साथ थे, दीदी के साथ है। अभिषेक तो सिर्फ टीएमसी नहीं है, टीएमसी का बूथ लेवल का कर्मी है। जो लोग बीजेपी के पास मार खा रहे हैं, जो घर से बेघर हो गए हैं, जिनके लिए पोस्ट पोल का मैंने पीआईएल किया है, तो ये लोग भी तो टीएमसी ही है। दीदी भी तो टीएमसी का लीडर ही है। तो अभिषेक ही तो सिर्फ टीएमसी नहीं है। उनका एक मैटर किया क्या नहीं किया, उसके साथ टीएमसी के क्या करने से क्या रिलेशन है? उनके पास और वकील है, वो उन लोगों से करवाएंगे। वो नेशनल जनरल सेक्रेटरी होने के पहले से मैं वकील हूँ, तो मैं उनके लिए वकील नहीं बना हूँ। तो मैं वकील के तौर पे मेरा कुछ सेल्फ रिस्पेक्ट है। वो सेल्फ रिस्पेक्ट अगर कोई डिस्टर्ब करेगा तो मेरा भी राइट है उनका मैटर नहीं करने का। वो जो भी हो, आई डोंट केयर। मेरा जो काला कोट है, मेरा जो काला गाउन है, वो मेरा पहचान है। হাতে রয়েছে 3 ঘন্টার কিছু বেশি সময়। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে হাজির হতে হবে। সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে গিয়ে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে নির্দেশ আদালতের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ আদালতে জানান যে বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যাবেন ভবানী ভবনে। আদালত বলে যে তদন্তে যদি সহযোগিতা করেন তবেই তিনি রক্ষা কবচ পাবেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে তখনই যাব। পুলিশের তরফে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সন্ধ্যে 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যে ভবানী ভবনে গিয়ে তাকে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যে বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যাবেন ভবানী ভবনে। হাইকোর্ট বলে তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।